এই মাসটি হলো রজব মাস। এখন রজব মাস চলতেছে। এই রজব মাসে এই তিনটি ভুল আপনারা কখনোই করবেন না। যদি করেন আপনারা ঈমান হারা হইয়া, বেঈমান হইয়া, কাফের হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে। আজকে অনেকে না জানার কারণে রজব মাসে এই তিনটি ভুল অহরহ করতেছে। আপনারা যদি জীবনে রজব মাসে এই তিনটি ভুল করে থাকেন, তাহলে বয়ানের শেষে আপনাদেরকে শ্রেষ্ঠ সহজ ছোট্ট একটি তওবা ইস্তেগফারের দোয়া পড়ায়া দিব। ওই দোয়াটি আপনারা আমার সঙ্গে পড়ে নিবেন, তাহলে আল্লাহ আপনাদের এই গুনাহগুলো মাফ করে দিবেন। এবং এই ছোট্ট সহজ দোয়াটি যদি পড়েন, তাহলে আল্লাহ আপনাদের জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে সব ধরনের গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাদেরকে নিষ্পাপ বেগুনা মাসুম বানায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে আমি আপনাদেরকে বলে দিব এই রজব মাসে আপনারা কি কি আমল করবেন। এই রজব মাসে আপনারা কয়টি রোজা রাখবেন, কিভাবে রোজা রাখবেন, সম্পূর্ণ নিয়ম কানুনগুলো আমি আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, রজব মাস হলো সম্মানিত মাস, একটি মর্যাদাপূর্ণ মাস। পৃথিবীর শুরু থেকে এই রজব মাস অনেক সম্মানিত এবং মর্যাদার মাস। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাত তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহর বিধান ও গণনায় মাস হলো 12টি। আসমান সমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে এই 12টি মাসের মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস হলো সম্মানিত মাস, মর্যাদাপূর্ণ মাস। এই 4টি মাসের মধ্যে একটি মাস হলো রজব মাস। এই রজব মাস অনেক সম্মানিত এবং অনেক দামি একটি মাস। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমাদের কলিজার টুকরা পিয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহে রজব আল্লাহর প্রিয় মাস। যে ব্যক্তি রজব মাসকে সম্মান করবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করবেন। এমনি ভাবে আমাদের নবী বলেন, যারা রজব মাসের 27 তারিখে একটি রোজা রাখবে, আল্লাহ তাদের আমলনামায় 60 মাস রোজা রাখার সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনারা যদি রজব মাসের 27 তারিখে একটি রোজা রাখেন, তাহলে আল্লাহ আপনাদের আমলনামায় 60 মাস রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই যে রজব মাস চলতেছে, এই রজব মাসের 27 তারিখে আপনারা একটা রোজা রাখবেন, তাহলে আল্লাহ আপনাদের আমলনামায় 60 বছরের রোজা রাখার সওয়াব দান করবেন। এই রজব মাস হলো সম্মানিত মাস, এই রজব মাস হলো ইবাদতের মাস। এই জন্য এই রজব মাসে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করবেন। এমনি ভাবে এই রজব মাস যখন আসতেন, নবীজি একটি দোয়া আমাদেরকে এই রজব মাসে শিক্ষা দিয়েছেন। নবীজি রজব মাস আসলে এই দোয়াটি বেশি বেশি করে করতেন। এই দোয়াটি আপনারা রজব মাস যেহেতু চলতেছে, দোয়াটি পড়বেন, পারলে মুখস্থ করে শিখে নিবেন। কারণ নবীজির শিখানো এই দোয়াটি যদি পড়েন, তাহলে আল্লাহ আপনাদের পরিবার পরিজনের মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে, টাকা পয়সার মধ্যে, সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা ভরপুর রহমত, কামিয়াবি, সফলতা
রহমত বরকত দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি আপনারা আমার সঙ্গে পড়েন এবং দোয়ার অর্থটাও পড়ে মুখস্থ করে নেবেন। পারলে দোয়াটি মুখস্থ করে নেবেন এবং দোয়ারটি মুখস্থ না করতে পারলে কমসে কম দোয়ার অর্থটা মুখস্থ করে নেবেন। এই দোয়াটি সকলে আমার সঙ্গে পড়েন। নবীজি রজব মাসে এই দোয়াটি পড়তেন, নবীজি এই দোয়াটি করতেন এবং সাহাবীদেরকে করার জন্য বলতেন। রজব মাস আসলেই এই দোয়াটি করতে হবে। তো সকলে এই দোয়াটা আমার সঙ্গে পড়েন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটির অর্থটাও আপনারা আমার সঙ্গে পড়েন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করেন। রজব এবং শাবান মাসে আপনি আমাদের টাকা পয়সায়, ধন সম্পদে, পরিবারে, কাজকর্মে, রুজি রোজগারে, সব কিছুর মধ্যে আল্লাহ আপনি এই রজব মাসে আমাদেরকে বরকত দান করেন, হায়াতে বরকত দান করেন, রিজিকে বরকত দান করেন, সব কিছুর মধ্যে বরকত দান করেন। ওয়া বাল্লিগনা রমাদান, এবং আল্লাহ আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। রজব মাস থেকে এই দোয়াটা আপনারা করবেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এবার আসুন, বিশেষ করে রজব মাসে অনেকে আজকে 3টা ভুল করে থাকে। এই 3টা ভুল যদি আপনারা করেন তাহলে আপনারা ঈমানহারা হইয়া, বেঈমান হইয়া, কাফের হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে। এই 3টা ভুল আমি বলে দিব এখনই। এই 3টা ভুল যদি জীবনে কখনো করে থাকেন তাহলে আপনারা বয়ানের শেষে তওবা ইস্তেগফারের ছোট্ট শ্রেষ্ঠ দোয়াটি যে নিয়মে পড়াইয়া দিব, ওই দোয়াটি আমার সঙ্গে ওই নিয়মে আপনারা পড়ে নিবেন। তাহলে আল্লাহ আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, রজব মাস চলতেছে। এই রজব মাসে বিশেষ করে 3টি ভুল কাজ আপনারা কখনোই করবেন না। এর মধ্যে 1 নাম্বার হলো, বিশেষ করে এই রজব মাসে আপনারা অনেকে আছে রজব মাসে উরুস করে। মনে করেন কোনো একজন মারা গেছে, ওই ব্যক্তির নামে মাজারে একটা উরুস করে শিরনি খায়, উরুসে অনেকে দান করে। মনে রাখবেন, এই উরুস করা এটা হলো শিরিক, এটা হলো বেদাত। আর এই শিরিক এবং বেদাতকে যারা শিরিক বেদাত মনে না করবে তারা কুফরি করলো, তারা কাফের হয়ে গেল। এই জন্য সাবধান, এই রজব মাস চলতেছে, আপনারা উরুস করবেন না। উরুস করলে শিরিক আর কুফর করলেন। আর শিরিক আর কুফর যদি কেউ করে তাহলে সে ঈমানহারা হইয়া, বেঈমান হইয়া, কাফের হয়ে যায়। যদি খাঁটি তওবা ছাড়া মৃত্যুবরণ করে সে কাফের, চিরস্থায়ী জাহান্নাম। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আপনারা বিশেষ করে এই রজব মাসে উরুস করবেন না, উরুসে যাবেন না, উরুসে দান সাদাকা এগুলাও করবেন না। আর যদি কোনোদিন আপনারা এই উরুস করে থাকেন বা উরুসের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক থেকে থাকে তাহলে বয়ানের শেষে যে তওবাটা পড়ানো হবে ওই তওবাটার তওবা ইস্তেগফারের দোয়াটা আমার সঙ্গে পড়বেন। তাহলে আল্লাহ আপনাদের জীবনের সব গুনাহ মাফ করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন। এরপর 2 নাম্বার যে ভুল আপনারা কখনোই করবেন না, এটা হলো বিশেষ করে অনেকে আছে
মাজারের মধ্যে দান করে, উরুষের মধ্যে দান করে। রজব মাসে উরুষ হয়, অনেকে রজব মাসে উরুষে মাজারে তারা দান করে। মনে রাখবেন, দান একমাত্র আল্লাহর জন্য। মসজিদ, মাদ্রাসা, এতিম, গরিব, অসহায় তাদেরকে করতে হবে। কিন্তু আপনি যদি মাজারে দান করেন, আপনি যদি উরুষে দান করেন, তাহলে শিরিক করলেন। আর শিরিককে যদি শিরিক না মনে করেন, তাহলে আপনি কুফরি করে ফেললেন। আর ওই কুফরি অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন, তাহলে আপনি কাফের অবস্থায় মৃত্যুবরণ করলেন। এই জন্য সাবধান, আপনারা মাজার দান করবেন না, উরুষে দান করবেন না। যদি জীবনে কোনো সময় এইগুলো করে থাকেন, তাহলে বয়ানের শেষে তওবা ইস্তেগফারের যে দোয়াটি পড়ানো হবে, ওই দোয়াটি আপনারা আমার সঙ্গে পড়ে নেবেন। তাহলে আল্লাহ আপনাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। এবার আসুন, বিশেষ করে 3 নাম্বার, এই রজব মাসে যেই ভুলটা করবেন না, এটা হলো বিশেষ করে এই রজব মাসে আপনারা নেকের কাজ বেশি করবেন, গুনার কাজ ছেড়ে দিবেন। গুনার কাজ করবেন না, আপনারা সব মাসেই গুনাহ ছেড়ে দিবেন, তবে রজব মাসে বেশি করে গুনাহ ছাড়বেন। এমনি ভাবে এই রজব মাসে শিরিক কুফুরে আপনারা লিপ্ত হবেন না। কারণ শিরিক করলে, কুফুর করলে সে কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়, ইমানদারের তালিকায় তার আর নাম থাকে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, অনেক সময় আমাদের অজান্তে কত শিরিক আমরা করেছি, আমরা নিজেরাও জানি না। এই জন্য আপনারা বিশেষ করে তওবা ইস্তেগফারের এই দোয়াটি আমার সঙ্গে পড়বেন। তওবা ইস্তেগফারের এই দোয়াটি যদি আপনারা আমার সঙ্গে পড়েন, তাহলে আল্লাহ আপনাদের হাতের গুনাহগুলো মাফ করে দিবেন, পায়ের গুনাহগুলো মাফ করে দিবেন, চোখের গুনাহগুলো মাফ করে দিবেন, কানের গুনাহগুলো মাফ করে দিবেন, অন্তরের গুনাহগুলো মাফ করে দিবেন। জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, সব ধরনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য তওবা ইস্তেগফারের এই শ্রেষ্ঠ দোয়াটি, বাক্যটি আপনারা আমার সঙ্গে পড়েন। তবে এই তওবা ইস্তেগফারের বাক্য পড়ার আগে আপনারা একবার আমার সঙ্গে কালিমা তৈবা পড়েন। কারণ শিরিক কুফর করে থাকলে আপনার ঈমান চলে গেছে। কালিমা না পড়লে আপনার ঈমান নবায়ন হবে না। আর কালিমা না পড়ে, ঈমান নবায়ন না করে যদি তওবা ইস্তেগফারও করেন, আপনার ওই তওবা ইস্তেগফারও কবুল হবে না। কারণ শিরিক অবস্থায়, কুফর অবস্থায় কিয়ামত পর্যন্ত যদি তওবা করেন, ইবাদত করেন, কোনো তওবা, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য কালিমা তৈবা একবার আপনারা আমার সঙ্গে পড়েন, সকলে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আল্লাহ এক অদ্বিতীয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এটার প্রতি 100% ইকিন, বিশ্বাস, ঈমান রাখতে হবে। এরপর 2 নাম্বার হলো আপনারা তওবা ইস্তেগফারের এই দোয়াটি, শ্রেষ্ঠ বাক্যটি আমার সঙ্গে পড়বেন। তবে পড়ার আগে 3টা কথা আল্লাহকে এখনোই আমার সঙ্গে বলবেন। প্রথমে আল্লাহকে বলেন যে, আল্লাহ, আমি জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি। দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, সব গুনাহ ছেড়ে দিলাম, আর জীবনে গুনাহ করব না। তৃতীয়ত আপনি আল্লাহকে বলেন, আল্লাহ, আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম, আপনি আমাকে মাফ করে দেন। এই 3টা কথা আমার সঙ্গে বলার পরে আপনারা আমার সঙ্গে তওবা ইস্তেগফারের এই দোয়াটি আপনারা 3 বার পড়বেন। সকলে পড়েন, 3 বার পড়েন। প্রথমবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। দ্বিতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তৃতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এরপর আপনারা দুরূদ পড়েন, পারলে নামাজের দুরূদ পড়েন, বা যে দুরূদ ভালো পারেন ওই দুরূদ পড়েন।
অথবা শর্ট দুরূদ এটাও পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।